মাস একটা সাধারণ বিষয়, সেটাকে ইয়ং এজে করবো না তো আর কখন করব? এমন কথা আপনারা হয়তো অবশ্যই শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে ইয়ং এজে পা রাখতেই শুনতে শুরু করবেন। আপনার আসল সত্যিটা আসলে কি, আর এটা আপনার জীবনকে কিভাবে চেঞ্জ করে দেয়, সেটা একটা স্টোরির মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তাই যারা কে সঠিক বলে মনে করেন তারা এই স্টোরি থেকে দূরে থাকুন, কারণ এই স্টোরিটি শোনার পর আপনি আফসোস অবশ্যই করবেন। দীপ এবং পাপ্পু দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে একই স্কুলে পড়াশোনা করত এবং একসাথে খেলাধুলার মজা করা ছাড়া তারা কোনো কিছুই জানতো না। কিন্তু তারা দুজনেই খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট বিষয়বস্তুর মুখোমুখি হতে চলেছিল। দীপ খুব ছোট একটি বাচ্চা, তাই সে যাতে সব ধরনের খারাপ অভ্যাস থেকে দূরে থাকে সেই জন্য তার বাবা মা তাকে মোবাইল দিত না। কিন্তু দীপের দাদা কৌশিক কলেজে পড়তো এবং তার কাছে একটি স্মার্টফোনও ছিল। একদিন কৌশিক একটি নতুন ফোন কেনার ফলে তার পুরনো ফোনটি ডেস্কের ড্রয়ারে রেখে দিয়েছিল। এর কিছুদিন পর যখন ঘরে কেউ ছিল না, তখন দীপ গেম খেলার জন্য কৌশিকের পুরনো ফোনটা ড্রয়ার থেকে বের করে। কোনোভাবে ফোনটি চালুও করে নেয়, কিন্তু সে ফোনের ফাংশনগুলো বুঝতে না পারায় উল্টোপাল্টা ঘাটাঘাটি করতে করতে ফোনের গ্যালারিতে ঢুকে পড়ে। আর সেখানে সে অ্যাক্ট্রেসদের নানা ধরনের ফটো দেখতে পায়। পরের দিন দীপ সেই ফোনটিকে স্কুলে নিয়ে যায় এবং সেই সমস্ত ফটোগুলো সে পাপ্পুকেও দেখায়। আর এভাবেই তাদের মন ধীরে ধীরে দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে। আর তারপর একদিন দীপ ঘরে বসেই করে ফেলে। আর এই এক্সপিরিয়েন্স যখন সে পাপ্পুকে শেয়ার করে, তখন সেও থাকতে না পেরে কোনো একটা জায়গা থেকে ফিল্মের ব্যবস্থা করে এবং সেটা দেখে সেও জীবনে প্রথমবার মাস্টারবেট করে। এরপর কিছু বছর পর্যন্ত তাদের দুজনের জীবন এভাবেই চলতে থাকে। এরপর যখন তাদের কলেজ লাইফ শুরু হয়, তখন পাপ্পু পরবর্তী স্টাডি কমপ্লিট করার জন্য ইউএসএ মানে আমেরিকাতে চলে যায়। আর দীপ তার শহরেই একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। কলেজে ভর্তি হওয়ার পর সেক্স আর মাস্টারবেশনের সম্পর্কে দীপের নলেজ এমনভাবে বাড়তে শুরু করে যেমনভাবে ইনস্টাগ্রামে একটা নোংরা ভিডিও আপলোড করার পর মেয়েদের ফ্যান ফলোয়িং বাড়তে থাকে। আস্তে আস্তে সে বিভিন্ন ধরনের পর্ন টাইপস মুভির ব্যাপারে শৌখিন হয়ে ওঠে। এছাড়াও কলেজে ভর্তি হওয়ার পর তার অনেক ধরনের ফ্রেন্ড সার্কেলও তৈরি হয় যারা পর্ন আর মাস্টারবেশনের দ্বারা অ্যাডিক্টেড ছিল। খারাপ সঙ্গে যোগ দেওয়ার ফলে দীপ এটাও জেনে যায় যে ইন্টারনেটে পর্ন ভিডিও কিভাবে সার্চ করতে হয়। আর আস্তে আস্তে তখন দীপ এই সাবজেক্টের এতটা গভীরে প্রবেশ করে যে অনেক সময় মাস্টারবেট করার জন্য তার কোনো মুভি দেখার প্রয়োজন হতো না, কারণ তার কলেজের কোনো ম্যাডাম অথবা ক্লাসমেটকে ইমাজিন করে সে মাস্টারবেট করে ফেলতো। অনেক সময় পাপ্পুর কথা চিন্তা করতো সে যে ইউএসএতে অবশ্যই কোনো মেম সাহেবের সঙ্গে আনন্দ উপভোগ করছে, এটা ভেবেও সে মাস্টারবেট করে ফেলতো। আর কলেজ শেষ হওয়ার পর তার নিজের জন্য একটা সঠিক জব খুঁজে বার করার প্রয়োজন ছিল, কিন্তু তার ডিগ্রি এবং পাসিং মার্ক একটা ভালো জব পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। তাই তার অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছিল যে তাকে একটা ছোট্ট কোম্পানিতে স্টোর ইনচার্জের কাজ অনেক কম স্যালারিতে করতে হতো। জব তো সে পেয়েই গেছিল, কিন্তু জীবনের আসল স্ট্রাগল তো তখনই শুরু হওয়ার ছিল। যদিও স্কুলে পড়ার সময় সে একজন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিল, কিন্তু আস্তে আস্তে তার কনফিডেন্স লেভেল লো হতে থাকে এবং তার মার্কও কমতে শুরু করে এবং পড়াশোনা থেকে তার ফোকাসও সরে যেতে শুরু করে। সে ভেবেছিল যে কলেজ শেষ করে জব পাওয়ার পর সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এমন কিছুই হলো না। জব পাওয়ার পর তার সমস্যা আরও বাড়তে শুরু করলো। সে তার কাজে অনেক ছোট ছোট ভুল করতে শুরু করলো, যার ফলে সারাদিন কাজ করার পরেও কখনো তার প্রমোশন হলো না। আর এই কারণেই নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে হাতিয়ার করে বেশি স্যালারি পাওয়ার জন্য একটার পর একটা জব পরিবর্তন করতে লাগলো, কিন্তু তা সত্ত্বেও সে তার স্যালারিতে কোনো বড় ধরনের চেঞ্জ দেখতেই পেল না। এরপর একদিন সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেল। পোস্ট খুব একটা বিশেষ ছিল না, কিন্তু আগের জবগুলোর তুলনায় এই জবের স্যালারি কিছুটা বেশি পাচ্ছিল। এই কারণেই তখন সে সেই জবটি করতে শুরু করে। এরপর কোনো না কোনোভাবে সে ওই কোম্পানিতেই তার দিন যাপন করছিল, যাতে একবার সেই কোম্পানি থেকে কোনো না কোনোভাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আরও অনেক বড় কোম্পানিতে জয়েন করতে পারে। একদিন সে তার অফিসে কোনো একটা কাজ করছিল, আর কোম্পানির নিউ ম্যানেজার তার ডেস্কের সামনে আসলেন এবং তাকে বললেন যে এই কাজটি খুব ইম্পর্টেন্ট, সে যেন এই কাজটি সন্ধ্যার ভেতর কমপ্লিট করে দেয়। কিন্তু প্রতিবারের মতোই এবারও সে সুন্দরী মেয়েদের দেখে এক্সাইটেড হয়ে ওঠে। আর এবারের এক্সাইটমেন্ট এতটাই বেশি বেড়ে যায় যে সে সরাসরি অফিসের বাথরুমে যায় এবং সেই সুন্দরী ম্যাডামকে মনে করে মাস্টারবেট করে ফেলে। সন্ধ্যাবেলা যখন ম্যানেজার পুনরায় তার ডেস্কের সামনে আসেন, তখন সেখানে সে ম্যানেজারের সাথে তার পুরনো বন্ধু পাপ্পুকে দেখতে পায়। পাপ্পুকে দেখে দীপ এতটাই অবাক হয়ে যায় যে মনে হয় তার মাথায় বাজ পড়েছে, কারণ পাপ্পুকে তখনও খুব ইয়ং দেখতে লাগছিল। পাপ্পু এবং দীপের বয়সের ভেতর মাত্র 1 থেকে 2 মাসের ডিফারেন্স ছিল, কিন্তু আজ এত বছর পর যখন দুজনের দেখা হয়, তখন পাপ্পুর পার্সোনালিটি দেখে সকলে এটাই বলবে যে এখন তার বয়স মাত্র 25। অন্যদিকে দীপের বয়স 35 বছর, কিন্তু তাকে দেখে মনে হতো যে তার বয়স হয়তো 40 বছর। দীপ তখন এই ব্যাপারটা বুঝে উঠতে পারলো না, তাই তার মাথায় অনেক ধরনের প্রশ্ন ঘোরাফেরা করতে লাগলো। তখন দীপ জানতে পারে যে পাপ্পু তারই কোম্পানিতে রিজিওনাল ম্যানেজার হিসাবে জয়েন করেছে। আর এসব শোনার পর দীপের ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছিল। লাঞ্চ টাইম হওয়ার সাথে সাথে দীপ খাবার খাওয়ার বাহানায় পাপ্পুর কেবিনে চলে আসে এবং দুজন যখন সেখানে একা ছিল, তখন দীপ পাপ্পুকে জিজ্ঞাসা করে যে ইয়ার এটা কি ধরনের চমৎকার, আমাদের দুজনের বয়স তো প্রায় কাছাকাছি, তাহলে আমার চেহারায় বয়সের ছাপ এবং তোর চেহারায় এই উজ্জ্বলতার ভাব, এটা কিভাবে সম্ভব? আমার তো সিনিয়রদের সঙ্গে কথা বলতেও ভয় লাগে, আর তুই সমস্ত সিনিয়রদের সামনে ভয় না পেয়ে একদম কুলভাবে কথা বলিস। পাপ্পু প্রথমে বুঝতে পারলো না যে দীপ আসলে কি বলতে চাইছে, কিন্তু পরে যখন কথা বলতে বলতে দীপ স্কুলের পুরোনো দিনের কিছু ছবি পাপ্পুকে দেখাতে লাগলো, তখন পাপ্পুর নজর কিছু অ্যাডাল্ট ভিডিও ক্লিপে
দীপের উপর পড়ে আর মুহূর্তের মধ্যেই পাপ্পু দীপের কথাবার্তা এবং সমস্ত প্রবলেম বুঝতে পারে। তখন পাপ্পু তার জীবনের পুরো ঘটনা তার সঙ্গে শেয়ার করে। তখন পাপ্পু দীপকে বলে যে যখন সে আমেরিকাতে গিয়েছিল তখন সেও এটা মনে করেছিল যে পর্ন ফিল্ম দেখে সে যে সমস্ত বিষয় ইমাজিন করেছিল সেটা সে বাস্তবেও অ্যাপ্লাই করবে, কিন্তু আমেরিকায় পৌঁছে সে বুঝতে পারে যে সেখানকার প্রত্যেকেই বাঙালি এবং বাঙালিদের কালচারকে ভীষণভাবে রেসপেক্ট করে। তাই সেখানকার মানুষের সঙ্গে ওপেনলি মেশার জন্য পাপ্পু বাঙালি আর বাংলার হিস্ট্রি সম্পর্কে স্টাডি করতে শুরু করে এবং আস্তে আস্তে তার মনোযোগ মাস্টারবেশন থেকে সরে গিয়ে যোগব্যায়াম, মেডিটেশন এবং লাইফ টাইম গোলের দিকে চলে যায়, যার ফলে সে পর্ন এবং মাস্টারবেশনের মতো বিষয়বস্তুকে জীবন থেকে ছুড়ে ফেলতে সক্ষম হয়। দীপ তখন পাপ্পুর এই কথাগুলি শোনার পর কলেজের কথাগুলো মনে করতে শুরু করে। তখন তার কিছু বন্ধু তাকে মাস্টারবেশনের থেকে দূরে থাকার পরামর্শ দিত। এখন সে বুঝতে পারে যে তারা এমনটা কেন বলতো। দীপ তখন তার পাস্ট লাইফে হারিয়ে গিয়েছিল। হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায়, আরে পাপ্পু আপনি এখানে, আপনাকে কখন থেকে খোঁজ করছি। তখন দীপ পেছনে ফিরে দেখে যে এটা সেই নতুন ম্যাডাম, যাকে দেখে সে আজ সকালে এক্সাইটেড হয়ে পড়েছিল। সেই ম্যাডামকে পাপ্পুর সঙ্গে এমন ফ্রেন্ডলি কথা বলতে দেখে দীপের কিছুটা অদ্ভুত মনে হলো, কিন্তু নিজের লো কনফিডেন্স নেচারের কারণে পাপ্পুর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারলো না। তখন পাপ্পু সামনাসামনি সেই ম্যাডামের সঙ্গে দীপের ইন্ট্রোডিউস করিয়ে দিল। পাপ্পু বলল যে পম্পি, এটা আমার চাইল্ডহুড ফ্রেন্ড দীপ। আর এটা শোনার পর দীপের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তো বন্ধুরা, এটা তো শুধুমাত্র একটা স্টোরি ছিল, কিন্তু আপনার কি মনে হয় না যে এই স্টোরি আপনাদের মধ্যে অনেকের লাইফের সঙ্গে রিলেটেড? আপনিও কি আপনার লাইফে এই ধরনের অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন? তাই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি দীপের মতো নিজের জীবনকে নষ্ট করতে চান, নাকি পাপ্পুর মতো নিজের লাইফকে সঠিক সময় সঠিক রাস্তায় নিয়ে আসতে চান। আর যদি আপনার মনে হয় যে এই স্টোরি থেকে আপনি কোনো কিছু শিখতে পারলেন, বা এই স্টোরি যদি আপনাকে সামান্যতম মোটিভেট করে থাকে, তাহলে আজ থেকেই সমস্ত ভুলগুলিকে শুধরে নিয়ে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে নতুনভাবে লাইফকে সাজিয়ে তোলার চেষ্টা করুন। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা এই সমস্ত পণ্যের মায়াজাল থেকে কিছুতেই বাইরে বেরিয়ে আসতে পারছে না। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।